এলডিসি থেকে উত্তরণের সময়কাল ৩ বছর পিছিয়ে দেওয়ার দাবি করেছে ডিসিসিআই। তবে সবকিছুর আগে দেশের অর্থনীতিকে বাঁচাতে দুর্নীতি বন্ধ করার কথা বলেন বিআইডিএস মহাপরিচালক। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, দেশে প্রবৃদ্ধি ও বৈষম্য দুই বাড়ছে। ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থনৈতিক প্রতিযোগিতা জোরদার ও শক্তিশালী কৌশল বাস্তবায়ন করতে এলডিসি থেকে উত্তরণের সময়কাল ৩ বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন মনে করেন ডিসিসিআই সভাপতি। একটি শক্তিশালী ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে ৩ বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার, যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিটিভনেস রক্ষা করা যায়। ঢাকা চেম্বার আয়োজিত এই সেমিনারে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ঋণ নির্ভর এডিপি দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক। সবসময় বলে আসছিলাম গত কয়েক বছরে যে বাংলাদেশের প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বাংলাদেশে আয়, সম্পদ এবং ভোগের যে বৈষম্য, সেই বৈষম্য বাড়ছে, সেই প্রবণতা কিন্তু রয়ে গেছে। জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনে কিন্তু বৈষম্য একটা বড় বিষয় ছিল। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে সরকারের অনেক কিছুই করার আছে। এ সময় বিআইডিএস মহাপরিচালক এনামুল হক বলেন, টাকা পাচারি অর্থনীতির ধীরগতির মূল কারণ, তাই দেশ বাঁচাতে দুর্নীতি বন্ধ করতেই হবে। আমরা যদি মনে করি ইকোনমিকে মুভ করব, তাহলে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তো না হলে সবাই দুর্নীতিবাজ হতে হবে। বাঁচার একমাত্র উপায় হচ্ছে দুর্নীতির অংশগ্রহণ করা। সুতরাং ইকোনমির লং টার্ম পার্সপেক্টিভে আমার প্রধান দাবি হবে যে আমরা সবাই যেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই। সিলেটে সাদা পাথর লুটে 10,000 কোটি টাকা লেনদেনের পুরোটাই ব্যাংকিং চ্যানেলের বাইরে হয়েছে মন্তব্য করে সেমিনারে বিআইডিএস মহাপরিচালক ইঙ্গিত দেন, দেশে কালো টাকার অর্থনীতি আসলেই কত বড়। আমি যদি 10,000 কোটি টাকা পাথরে যাই, আপনি একটা হিসাব দেখবেন, ওদিন দেখতে পারলাম, তাতে মোটামুটি 10 থেকে 20% ঘুষ আছে এখানে, এবং এটার সাথে অনেকে জড়িত। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।